দেখেন নাই নির্বাচনের সময় কেমন বলেছিল, রাখ তোর ফ্যামিলি কার্ড, মনে আছে? বাংলাদেশের মানুষ বিগত 12 তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনা করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরই ভাই, আমি আপনাদেরই সন্তান। আজ থেকে প্রায় 2.5-3 মাস আগে আমরা এখানে একটি জনসভা করেছিলাম, নির্বাচনী জনসভা। সেই নির্বাচনের জনসভার দিন এরকম মাঠ কানায় কানায় পরিপূর্ণ ছিল। বিএনপি আপনাদেরকে যে কথা দিয়েছিল, পর্যায়ক্রমিক ভাবে আমরা প্রত্যেকটি কাজ শুরু করেছি। যে কাজগুলো আমরা শুরু করেছি, এই প্রত্যেকটি কাজের সাথে এই দেশের খেটে খাওয়া মানুষের সম্পর্ক। বগুড়ার মানুষ সহ সারা দেশের মানুষকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন চান? দেশের কৃষক সমাজকে, কৃষকদেরকে আমরা কৃষক কার্ড পৌঁছে দেব, সেটি চান? আপনারা কি দেশে খাল খনন চান? বেকার যুবকদের কর্মসংস্থান দেশে এবং বিদেশে ব্যবস্থা করি, সেই কাজ চান? আপনারা কি দেশে বৃক্ষরোপণ চান? প্রিয় ভাই বোনেরা, যদি এই কাজগুলো আমাদেরকে করতে হয়, জনগণের সহযোগিতা লাগবে। যদি এই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। কারণ তাদের অতীত ইতিহাস বলে দেয় যে কতবার দেশ স্বাধীনের পরে, দেশ স্বাধীনের আগে শুরু থেকে তারা কতবার চেষ্টা করেছে দেশের মানুষকে বিভ্রান্ত করতে। যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, প্রিয় ভাই বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাই বোনেরা, যে দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদেরকে কি বিশ্বাস করা যায়? তাদেরকে বিশ্বাস করা যায় না। বাংলাদেশের মানুষ বিগত 12 তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনা করার জন্য। যেই সকল রাজনৈতিক প্রতিশ্রুতি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি, বাংলাদেশের মানুষ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য। ঠিক ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরই ভাই, আমি আপনাদেরই সন্তান। আজ যে পরিকল্পনাগুলো বিএনপি নির্বাচনের আগে আপনাদের দিয়েছে, যেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি, এই কাজগুলো আপনাদের সন্তান হিসেবে, বগুড়ার সন্তান হিসেবে যদি আমি করতে পারি, তাহলে নিশ্চয়ই আপনাদের গৌরব বৃদ্ধি পাবে, বগুড়ার প্রতিটি মানুষের গৌরব বৃদ্ধি পাবে। আজ আমি আপনাদের মুরব্বী সহ সকলের, মা বোন সহ সকলের দোয়া যেমন চাই, আমি আপনাদের সমর্থন তেমন চাই, এবং আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সমর্থন চাই। যারা দেশে গোলযোগ সৃষ্টির আবার পায় তারা করছে, ঠিক যেভাবে পালিয়ে যাওয়া স্বৈরাচার বলেছিল, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, স্বৈরাচার বলেছিল 1 মিনিটও শান্তিতে থাকতে দিব না, মনে আছে? সেই একই ভূত কিন্তু আবার এদের উপরেও সার করেছে। দেখেন কেমন আন্দোলন আন্দোলন কথা বলে, আর ব্যক্তি ঘটনাকে কিভাবে রাজনৈতিক রূপ দিতে চায়, ঠিক দিনাজপুরের ইয়াসমিনের ঘটনার মতো। আসুন সেই কথা আমি ফিরে যাব। এই দেশ শহীদ জিয়া যুদ্ধ করে স্বাধীনতার ডাক দিয়ে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন। এই দেশ বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের দেশ। এই দেশ যারা 1971 সালে স্বাধীনতায় বিশ্বাস করে, তাদের দেশ এই বাংলাদেশ। কাজে আসুন আমরা সেই কাজ করব, অর্থাৎ করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।